আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকে আপনাদের শোনাব নিশাচর অতিথি। গ্রামের শেষ প্রান্তে জীর্ণ এক পুরনো বাড়ি। সন্ধ্যা নামলেই গা ছমছম করত চারিদিক। গ্রামের লোকেরা বলতো বাড়িটিতে নাকি এক অতৃপ্ত আত্মা থাকে। একদিন সাহসী যুবক রনি বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সন্ধ্যার পর রনি টর্চ হাতে বাড়ির ভেতরে ঢুকল। ধুলো আর মাকড়সার জালে ভরা ঘর, কেমন যেন একটা পচা গন্ধ। সে একটি পুরনো ঘরে গিয়ে বসল। রাত বাড়ার সাথে সাথে নিস্তব্ধতা আরও গভীর হতে লাগল। হঠাৎ একটা মৃদু শব্দ। রনি চমকে উঠল। শব্দটা যেন চিলেকোঠা থেকে আসছে। সাহস করে রনি চিলেকোঠার দিকে পা বাড়াল। সিঁড়িগুলো ভাঙা, সাবধানে উপরে উঠে এলো সে। চিলেকোঠার ভেতরে আরও অন্ধকার। টর্চের আলো ফেলতেই তার চোখ পড়ল একটি পুরনো আয়নার উপর। আয়নার সামনে একটি আবছা আকৃতি। রনির বুক ধড়ফড় করে উঠল। আকৃতিটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। একটি ছোট মেয়ে, ফ্যাকাশে মুখ, কোটরাগত চোখ, তার হাতে একটি খেলনা পুতুল। রনি ভয়ে জমে গেল। মেয়েটি ফিসফিস করে বলল, আমার পুতুলটা হারিয়ে গেছে, খুঁজে দেবে? রনির মনে হল তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। সে যখনই পেছনে ফিরতে যাবে তখনই তার হাত থেকে টর্চটা পড়ে গেল এবং সব অন্ধকার হয়ে গেল। শুধু শোনা গেল মেয়েটির অট্টহাসি। সেই রাতে রনি আর ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলে আজও নাকি পূর্ণিমা রাতে সেই বাড়ির চিলেকোঠা থেকে একটি মেয়ের হাসির শব্দ শোনা যায়, আর তার হাতে থাকে একটি খেলনা পুতুল। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরের কোনো ভৌতিক গল্পে। আমাদের